জুয়েলারি সিরিজে সিরিজ 1 এর পার্টটায় তোমরা কিন্তু অনেকে এই জুয়েলারি মেকিংটা শর্টসে দেখেই নিয়েছো আর অনেকে এটাকে কিন্তু তোমরা পছন্দ করেছো। আমার সত্যিই খুব ভালো লাগছে যে আমার এই কনসেপ্টটা তোমাদের খুব ভালো লেগেছে। তো যাই হোক, খুব সিম্পল আর ইজি কিন্তু এই জুয়েলারিটা বানানো, একদম সহজ পদ্ধতিতে আর খুব কম টাইমে কিন্তু এটা আমি বানিয়ে ফেলেছিলাম। একটা কার্ডবোর্ড নিয়ে সেটাকে 3 টুকরো করে নিয়েছিলাম আর 3 পিসের যে এক্সট্রা স্লিভের পার্টটা থাকে সেই পার্টটা দিয়ে কিন্তু এই পুরো জুয়েলারিটা আমি বানিয়েছি। এখানে যে ফেব্রিকটা আছে সেটা কিন্তু কার্ডবোর্ডের সাথে আমি ফেব্রিকের যে ফেভিকলটা হয় সেটাতে কিন্তু অ্যাটাচ করে নিয়েছি। আর এই ফেব্রিকটাকে ফোল্ড করতে করতে আমি কিন্তু কার্ডবোর্ডটা খুব ভালোভাবে কভার করে নিয়েছি। এখানে যেটা উপরি পাওয়া সেটা হচ্ছে এই ফেব্রিকের একটা এক্সট্রা খুব সুন্দর বর্ডার আছে গ্রিন কালারে। তো এই পার্টটাকেও আমি এই জুয়েলারির ক্ষেত্রে কাজে লাগাবো, তাতে হয়তো লুকটা আরও সুন্দর আসবে। তো যাই হোক, এখানে ফেব্রিকটাকে প্রয়োজন মতো ভালোভাবে ফোল্ড করে একদম পরিষ্কার টান টান করে সুন্দর একটা ফিনিশিং নিট অ্যান্ড ক্লিনভাবে আমি কিন্তু এটাকে কভার করে নিয়েছি। আর এই যে এক্সট্রা পার্টটা রয়েছে সেটাকে কিন্তু আমি কেটে নিচ্ছি। একইভাবে ইয়াররিংসের যে দুটো কার্ডবোর্ড কেটেছিলাম ছোট ছোট, সেটাকেও আমি কিন্তু কভার করে নিয়েছি এই ফেব্রিকটার সাহায্যেই। আর এইভাবে আমি কিন্তু 3টে বেস পেয়ে গেছি, একটা হাড়ের যে মোটা লকেটটা হবে সেটা, আর তার সাথে দুটো ইয়াররিংস। আমি ম্যাচিং করেই বর্ডারটাকে এখানে ইউজ করার চেষ্টা করেছি, সেইভাবে আমি কিন্তু কাপড়টাকে ফোল্ড করেছি। আর এই ট্র্যাডিশনাল জুয়েলারিটা বানানোর জন্য আমি এখানে ছোট ছোট যে কুলোগুলো হয়, মেনলি 3টে কুলোর সেট থাকে, সেখান থেকে কিন্তু ছোট একটা কুলো আমি নিয়ে নিয়েছি। এরপর একটা জুট রোপ, দেখো এই জুট রোপটাকে কিন্তু আমি ফেব্রিক যে গ্লুটা রয়েছে সেটা দিয়ে বসিয়ে নিচ্ছি। লাস্টের দিকে ঠিকঠাক অ্যাটাচ হচ্ছিল না বলে আমি একটু গ্লু গান ইউজ করেছি। আর এই দিকে দেখো, ডেকোরেশনের জন্য নিয়ে নিয়েছি আমি একটা পুরনো রাখি। এটা বাড়িতে পড়েই ছিল, তো দেখতে পেলাম, তো এটা আমার খুব সুন্দর লাগছিল, তো ভেবেছিলাম এটা দিয়ে যদি আমি কাজটা করতে পারি। তো যখন কুলোর ওপর বসালাম দেখলাম খুব সুন্দর ফুটছিল, আর গ্লু স্টিক দিয়ে কিন্তু কুলোর ওপর বসিয়ে দিয়েছি। এরপর ডেকোরেশনের জন্য এরকম প্লাস্টিকের যে ছোট ছোট কালারিং কড়িগুলো আসে, সেই কড়িগুলো ম্যাচিং করে একটা কন্ট্রাস্ট কালার, এখানে আমি যেরকম আমি অরেঞ্জ কালার নিয়েছি, ব্ল্যাক আর গ্রিনের সাথে অরেঞ্জের কন্ট্রাস্ট কালারটা খুব সুন্দর কম্বিনেশন হচ্ছিল, তো সেই ওয়াইজ আমি এখানে অরেঞ্জ রেখেছি। আর পুরো জুয়েলারিটাকে অরেঞ্জ, হোয়াইট, ব্ল্যাক আর গ্রিনের ওপরে কিন্তু রাখার চেষ্টা করেছি। এরপর এটাকে আরও সুন্দর দেখানোর জন্য আমি কিন্তু এখানে একটা করে কড়ি জাস্ট কর্নারের দিকটা গ্লু গান দিয়ে অ্যাটাচ করে নিয়েছি। অ্যান্ড ফর দি এক্সট্রা ডেকোরেশন আমি নিচের দিকে এরকম কিছু জাম্পরিংয়ের সাথে কিছু গোল্ডেন ঝুমকো দিচ্ছি, কিন্তু হ্যাঁ আমি বেশি দেবো না, জাস্ট অল্প করে 2 কি 3টে অ্যাটাচ করবো। এরপর একটা হোয়াইট ফেব্রিক কালার নিয়ে নিয়েছি আর খুব সিম্পল একটা বর্ডারের ডিজাইন করে নিয়েছি। আর এই কালারটা দিয়ে এখানে ডিজাইনটা করার পর এই ট্র্যাডিশনাল যে ব্যাপারটা আরও বেশি কিন্তু এনহ্যান্স হয়েছে। আর ইয়াররিংসগুলোর ওপরে যে ইয়াররিংসের যে পিনগুলো হয়, আমি ঠিক জানি না এটাকে কি বলে, তোমরা যারা জুয়েলারি বানাও তারা হয়তো বলতে পারবে এই পিনটাকে অ্যাকচুয়ালি কি বলে, এই অ্যাটাচ করবে না যে কানের সাথে অ্যাটাচ হয়ে থাকে। তো আমি জানি বেসিক্যালি যে ইয়াররিংসে এটা লাগবে, তাই জন্য নিয়ে নিয়েছিলাম। তো বেসিক্যালি আমি নামটা জানি না, যাই হোক তোমরা কেউ কমেন্ট করে আমায় জানিয়ে দিও যে কি বলে। আমি আপাতত ইয়াররিংসের পিন বলেই কাজ চালাচ্ছি। যাই হোক, এই পিনগুলো কিন্তু আমি এখানে অ্যাটাচ করে নিচ্ছিলাম। আর এরপর মেন যে ব্যাপারটা, এটা তো আমি লকেটটা তৈরি করে নিলাম। এরপর একটা কটন দড়ি নিয়ে কার্ডবোর্ডের যে বেসটা রয়েছে সেখানে ছোট ছোট দুটো হোল করে নিয়েছিলাম। এরপর একটা তারের সাহায্যে এই কটন থ্রেডটাকে কিন্তু এই হোলের মধ্যে দিয়ে পাস করিয়ে নিয়েছি।
আর এরপর এই কটন থ্রেড আর কটন টার্সেল যে দড়িটা রয়েছে সেটার মধ্যে আমি এক এক করে কন্ট্রাস্ট কালারের কটন বল অ্যাড করতে থাকবো। এরকম ভাবে টার্সেলের যে দড়িটা রয়েছে সেটার সাথে কটন যে থ্রেডটা যেটা অ্যাটাচ করলে তোমরা, আর কটন বলগুলোকে এর মধ্যে এমনভাবে পরিয়ে নিতে হবে যাতে কোনো কিছুই আর দেখা না যায়। সুপার কটন টার্সেলের যে দড়িটা রয়েছে আর তার সাথে যে কটনের থ্রেডটাকে তোমরা অ্যাড করছো, এই দুটো যেন একসাথে খুব ভালোভাবে ঢেকে যায় এই কটন বলগুলো দ্বারা, সেটা একটু নজর রেখো। ব্যাস এরকমভাবে যদি আমরা দড়িটাকে পরিয়ে নিতে পারি, আর তার সাথে দড়িগুলোকে সব কিছুর মধ্যে পরিয়ে নেওয়ার জন্য আমি কিন্তু তারটাকে কন্টিনিউয়াসলি ইউজ করেছি। এতে আমরা কিন্তু খুব সুবিধা হয়েছে দড়িগুলোকে খুব সহজে এগুলোর মধ্যে পরিয়ে নিতে। এরপর সবকটা কটন বল ভালোভাবে দড়িটার মধ্যে পরিয়ে নেওয়ার পর তারপর শেষে কিন্তু এই টার্সেল দড়িটার উপরের দিকটা মানে কটন বলের শেষের দিকটা আমি একটা শক্তপোক্ত মোটা নট দিয়ে নিয়েছি। ব্যাস এইটুকুনি করে ফেললে কিন্তু 90% কাজ আমাদের কমপ্লিট হয়ে যাবে। এরপর শুধু এক্সট্রা ডেকোরেশনের জন্য আরও সুন্দর দেখানোর জন্য এখানে দড়ির নিচের যে পার্টটা রয়েছে মানে যেটা দিয়ে আমরা এটাকে বাঁধবো, সেটাকে জাস্ট হালকা একটা ডেকোরেশন করে নেওয়ার পর এখানে একটা করে কটন বল আর একটা করে কড়ি ইউজ করেছিলাম। কড়িগুলোকে আমি এখানে ফেব্রিকের ফেভিকলের সাহায্যে এখানে লাগিয়ে নিয়েছি, আর কটন বলটাকে তার আগেই আমি এর মধ্যে গলিয়ে নিয়েছিলাম। আর এরপরে দড়িটার সাথে কড়িটা অ্যাটাচ করার পর কিন্তু ওই বলের ওপরটা আমি একটা নট দিয়ে নিয়েছি যাতে একইভাবে বলটা সরে না যায়। আর এই তো একদম সোজা একটা প্রসেস, আর খুব কম সময় কিন্তু ইজিলি তৈরি করে নিতে পারবে। আর যদি তোমরা এটা বানিয়ে ফেলতে পারো তাহলে দুর্গাপূজার ট্রেন্ডও ফলো করা হবে, আর তার সাথে তোমাদের কিছুটা টাকা হয়তো সেভিংস হয়ে যাবে। তো জলদি জলদি এই ভিডিওটা দেখে এরকমই কিছুটা বানিয়ে নাও, আর বানানোর পর আমার সাথে অবশ্যই শেয়ার করো। আমি কিন্তু তোমাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করবো। আর তার সাথে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে থাকে তো প্লিজ লাইক করে যাও, আর চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে যেও।